পরিচয়, শেষে থেকে চাওয়া পাওয়া। এলাকার কোনো স্কুলে যদি আপনার কোনো এমপি সাহেব আছে, বা আপনার হাই স্কুলে বা কলেজে যদি কোনো এমপি সাহেব আসে, আসার পরে প্রথমে কিন্তু তার কাছে কিছু চাই না, যে এমপি সাহেব আসছেন, আমাদের দাবি দেওয়া যদি পূরণ না করে ঠ্যাঙ্গায় আপনার একবারে ঠ্যাং ভেঙে দেবো, এটা বলি নাকি? প্রথমেই প্রশংসা, কি পরিমাণ প্রশংসা! এলাকার নয়নমণি, গরিব দুঃখী মানুষের টাকা আমারে খাওয়ার জোর, আমার কত কথা, ঠিক না? এরকম প্রশংসা একের পর এক আমরা করতে থাকি। উনি বলেন যে তোমরা কারা, বলো তোমরা কারা? তখন বলেন আমরা অমক দলের অমক, বা আমরা স্কুলের ম্যানেজিং কমিটির অমক তমক, একটা বলার পরে এবার এত প্রশংসা করলো, তোমাদের চালাটা কি? তখন বলে আমাদের এই চাই। সূরা ফাতিহা, সূরা ফাতিহার প্রথম 3 আয়াত এবং চতুর্থ আয়াতের অর্ধেক পর্যন্ত আমরা পরিচয় দিয়েছি। কি বলেছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। এই কথাটা কত এক কথা, সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের মালিক, জগৎসমূহের রব। কেন আল্লাহর প্রশংসা তিনি একাই তিনি পাবেন? এই পৃথিবীতে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসা পর্যন্ত সর্বনা অবদান পৃথিবীর কারণ নেয় কেবলমাত্র আল্লাহ, ঠিক কিনা? আর আমরা মাইক পাইলে নেতা প্রশংসা করতে করতে একবারে মুখে ফেনা তুলিবে, ঠিক কিনা? মুখে কত প্রশংসা নেতা, আল্লাহ প্রশংসা করতে চাই না, আউযুবিল্লাহ বলে না, বিসমিল্লাহ বলে না, তাইলে শুরু করে দিছি আল্লাহর নামে, তিনি পরম করুণাময় দয়ালু। কেন বিসমিল্লাহ বলতে অসুবিধা কি? একটা ছিল না বাবা, শুরু করে দিয়েছে আল্লাহর নামে, বুঝতে পারতেছেন কেন কথা বলছি? তো বিসমিল্লাহ বলে অসুবিধা কি বলবে না? হ্যাঁ, সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছে, কেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে অসুবিধা কোথায়? এটা কি তোমার মাথা নষ্ট করে দিয়েছে? বললে প্রবলেমটা কোথায়? তো এখন আমরা আল্লাহর প্রশংসা শুরু করলাম এবং আমরা বলতেছি যে আল্লাহ আপনার জগৎ সমূহের মালিক। এরপরে বলতেছি আর রহমানির রহিম, পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আর রহমান আর রহিম কাছাকাছি অর্থ, অত্যন্ত দয়ালু, চির দয়ালু, ও কাছাকাছি অর্থ। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমার গোলাম, আমি তোমার গোলাম। এই 3.5 আয়াত পর্যন্ত আমরা আল্লাহ প্রশংসা করেছি। এবার আল্লাহ যেন জানতে চান, গোলাম মান আনতা, তুমি আসলে কে? এতক্ষণ পর্যন্ত আমার প্রশংসা করলাম, তুমি আসলে কে বলো, পরিচয় দাও। আমরা পরিচয় দিচ্ছি, ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমার গোলাম, তোমার ইবাদত করি, আমরা তোমার গোলাম। গোলাম পরিচয় দিতে কি আমাদের কষ্ট লাগবে? আল্লাহ আমরা তোমার গোলামি করি, তোমার ইবাদত করি, আমার পরিচয় দিচ্ছে আল্লাহ আমরা তোমার গোলাম, তোমার দাসত্ব করি আমরা। এবার আল্লাহ বলতে চাচ্ছেন, গোলাম কি চাও বলো? এবার আমরা চাচ্ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে একটা সরল সঠিক পথ দাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এমন পথ তুমি আমাদেরকে দাও যেই পথে তুমি তোমার বান্দাদেরকে নিয়ামত দান করেছো, এমন পথ তুমি আমাদেরকে দাও। আর এমন পথ তুমি আমাদেরকে দিও না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তুমি আমাদেরকে এমন পথ দিও না যেই পথে তুমি তাদেরকে ধ্বংস করে দিয়েছো, গজব দিয়ে, আযাব দিয়ে। আল্লাহ তাআলা ইহুদি নাসারাদের কথা বলছেন এখানে, যে যারা আল্লাহ তাআলাকে মানে না, যাদেরকে ধ্বংস করে দিয়েছো, আল্লাহ তুমি তাদের পথ আমাদেরকে তুমি দিও না। এবার আসেন সূরা ফাতিহা প্রথম শব্দ আলহামদুলিল্লাহ, সব প্রশংসা হবে কেবলমাত্র আল্লাহর জন্য, সকল প্রশংসা হবে। কিন্তু আমরা অনেকে আছি আল্লাহর জন্য আমরা প্রশংসা করতে চাই না। আল্লাহ পাক বলে, গোলাম ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ বলে, গোলাম ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুম ওয়া আতাকুম, আমি তোমাদেরকে দিয়েছি, প্রদান করেছি
মিন কুল্লি মা সাআলতু, যা লাগবে আমি তাই দিয়েছি। সুবহানাল্লাহ। রব আসলে কি? তার প্রশংসা করতেছেন তিনি জগৎ সমূহের রব। রব আসলে কি? ফেরাউন একবার মূসা নবীকে প্রশ্ন করেছিলেন যে ডোন্ট ইউ অ্যাকসেপ্ট মি অ্যাজ আ রব, তুমি কি আমাকে রব হিসেবে মানো না? তিনি বললেন প্রশ্নই ওঠে না, আপনি কি কেমন রব হিসেবে মানবেন? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। ফেরাউন তখন পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, আসলে তোমার রব কে? তুমি যে আমাকে রব মানো না ঠিক আছে, তোমার রব কে? তিনি এক কথায় জবাব দিয়েছিলেন, ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 16 নম্বর পারা 20 নম্বর সূরা তাহা 50 নম্বর আয়াতে কারিমা ক্বালা মানে বললেন, রাব্বুনা আল্লাযী রব্ব তিনি আ'তা কুল্লা শাইইন, বান্দাকে সৃষ্টি করার পরে যেভাবে তৈরি করলে পারে সুন্দর তো দেখা যাবে, ভালো দেখা যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তৈরি করার পরে যা লাগবে, যেভাবে লাগবে আমি আল্লাহ তাই দিয়েছি এবং আমি আল্লাহ পাক তাকে পরে পথ দেখিয়েছি। সুবহানাল্লাহ। রব তিনি, বান্দার যত প্রয়োজন আছে চাওয়ার আগেই তিনি প্রয়োজনকে মিটাইয়ে দেন, তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ। যদি বলেন সুবহানাল্লাহ। তাইলে প্রশংসা করতে গিয়ে প্রশংসার যে শব্দ আলহামদুলিল্লাহ, এটা সবচেয়ে বড় একটা শব্দ। আরেকটা এরকম একটা বাক্য আছে, সোনান ইবনে মাজায় এসেছে এই বাক্যটা, যে একজন নবীর সাহাবী তিনি এই দোয়াটি করতেছিলেন প্রশংসা করতে গিয়ে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করতে গিয়ে তিনি এই শব্দটা বলেছেন। আলহামদুলিল্লাহ বললে 80টা নেকি লেখা হয়, 8টা অক্ষর। এবং আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি মন থেকে আলহামদুলিল্লাহ একবার বলে, 8টা অক্ষর আছে আলহামদুলিল্লাহর ভিতরে, আল্লাহ তার জন্য 8টি জান্নাতের দরজা আল্লাহ করে দেন। তো আল্লাহর একজন নবীর একজন সাহাবী এই দোয়াটা করছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করেছেন। এই দোয়াটা পড়ার পরে ফেরেশতা কতটুকু নেকি লিখবে ফেরেশতা বুঝতে পারতেছে না, যে আল্লাহ আসলে কি বলে বুঝতে পারলাম না, উনি কি দোয়া করলেন আর কয় নেকি লিখতে হবে তো বুঝতে পারতেছি না। তো তিনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি তো বুঝতে পারতেছি না কি দোয়া করলেন, আরে কয় নেকি লিখবো তাও তো বুঝতে পারতেছি না। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, শোনো ফেরেশতা, আমার বান্দা যে প্রশংসা করেছে তিনি বলেছেন, হে আমার রব, তোমার যে বিশাল ক্ষমতা এবং তোমার যে মহান সত্তার যে মর্যাদা অনুযায়ী আমি তোমার প্রশংসা করেছি, বিশাল ক্ষমতা তোমার আছে, এই ক্ষমতা অনুসারে প্রশংসা করেছি তোমার আমি আল্লাহ। আল্লাহ ডাকতে বলতে, ফেরেশতা নেকি লেখার দরকার নাই, আমার বান্দা যা বলেছে তুমি তাই লিখে রাখো। ইয়া রাব্বি লাকাল হামদু, হে আমার রব, লাকাল হামদু প্রশংসা আপনার জন্যই, কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক, আপনার যে বিশাল ক্ষমতা, ওয়া আযীমি সুলতানিক, বিশাল ক্ষমতা আপনার যে মহান সত্তার মর্যাদা, এইটা অনুসারে আমি আপনার প্রশংসা করলাম। ও ফেরেশতা তিনি কোনা বান্দা যা বলেছে তুমি তাই লিখে রাখো, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার গোলামকে আমি আল্লাহ আমার কাছে ডাক দিয়ে আমার বান্দাকে পুরস্কার দেব, বান্দা যা চাবে আমি আল্লাহ তাই দিয়ে দেব, যেটা চাবে আমি তাই দিয়ে দেব। আল্লাহ প্রশংসা কথা কখনো গুনে গুনে শেষ করা যাবে না, নিয়ামতের কথাও গুনে শেষ করা যাবে না। আল্লাহ বলছে, ওয়া ইনতাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযুলুমুন কাফফার। আল্লাহু আকবার। ওয়া ইনতাউদ্দু নি'মাতাল্লাহ, ওয়া আমার বান্দারা, আমার নিয়ামতকে তোমরা গুনে কখনো শেষ করতে পারবে না। কিন্তু নিয়ামত পাওয়ার পরে ইন্নাল ইনসান, মানুষ রয়েছে,
সে জুলুমকারী, এবং সে অকৃতজ্ঞ, মানুষের প্রতি জুলুম করে এবং সে অকৃতজ্ঞ থাকে। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছে আমাদের, শরীরের দিকে তাকা, আমাদের বডির দিকে তাকা। আমি একবার ট্রেনের মধ্যে ওঠার পরে আপনার দেখি যে একজনা দুইটা হাত নাই। কিছু ফকির আছেন এরকম দুইটা হাত আছে, ওরা শরীর ভালো আছে, ওরা পাও ভালো আছে, অভ্যাস হয়ে গেছে মানুষের কাছে চাওয়া। কিন্তু এই ওনার দুইটা হাত যে নাই, এটা আমি শুধু কল্পনা করতেছি। আল্লাহ ওনার দুই হাত নাই, উনি গলার ভিতরে একটা ঝাঁটা ছুরি নিয়ে বাদাম বিক্রি করতেছেন বা ব্রাশ বিক্রি করতেছেন। দেখেন না এরকম আপনারা জেলে উঠলে বাসে উঠলে দেখা যায়। আমার শুধু মনে করেছি আমরা আমাদের হাত আছে, আমরা টয়লেট বা বাথরুম করার পরে আমরা হাত দিয়ে যে সংস্কার্য করতে পারি, তাহলে এবার তো হাতই নেয়। উনি কি করেন? তাহলে আল্লাহ আমাকে কি নিয়ামত দেয় না, সুবহানাল্লাহ, কি নিয়ামত দেয় না। ওই ট্রেনের মধ্যে আরেকজন ভিক্ষু অন্ধ, চোখে দেখে না, উনি ভিক্ষা করতেছিলেন। ভিক্ষা করতে করতে জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, বিদ্যুৎ নেই। আচ্ছা, যেহেতু সৌর বিদ্যুৎ চলতেছে, টানতে পারতেছে না, কিছু কিছু ফ্যান মাঝখান থেকে মাঝে মাঝে একটু বন্ধ করে দেয়। আচ্ছা, আমরা খেয়াল করি কি নিয়ামত আল্লাহ দিয়েছে। ট্রেনের মধ্যে আরেকজন অন্ধকে দেখছি, ওনার চোখ নেয়, দুইটা চোখই নেয়, আছে তো কাছে দেখে না, হাতে লাঠি নিয়ে দেখেন, হাতে লাঠি নিয়ে উনি ভিক্ষা করতেছে। ভিক্ষা করার সময় উনি কিছু কথা বলতেছিলেন যে 10 তলাতে নাই শান্তি, শান্তি আছে গাছতলায়, কথা বলতেছে। সেই শান্তি তুই পাইবি যদি আল্লাহ জিকির করে দেয় নিরালায়, এরকম কিছু বলতেছে। তো হঠাৎ করে ওনার হাতের লাঠিটা একজন ধনী মানুষের এই পায়ে লেগেছে। আমি তো নীলফামারীতে মাহফিলে যাচ্ছি, আমি পাশের সিটে বসে, তো ধনী মানুষ বোঝেন না, তো লাগার সাথে সাথে ওনার এত মেজাজ খারাপ হয়েছে, দেখে চলতে পারো না, দেখুন চোখেই দেখে না, তার প্রতি এত জোরে আঘাত দিলেন, এত জোরে আঘাত দিয়ে কথা বললেন। আমি তার কাছে গিয়ে বলেছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ও আমার আঙ্কেল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, I have a one question, আমার একটা প্রশ্ন আছে, প্লিজ অ্যানসার মি। আমার একটা অ্যানসার দিন, আমার দিকে টাকা বলছে, কি বলবেন বলেন। আমি তারা বলছি, চাষা যদি কিছু মনে না করেন, আপনার দুইটা চক্ষু খুলে অন্তরে দান করে দেন, আপনাদের 10 লক্ষ টাকা বিনিময় দেওয়া হবে। কেউ রাজি আছেন? আপনারা কেউ রাজি আছেন কি? 10 লক্ষ টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে, আপনার অ্যাকাউন্টে, আপনি দুইটা চক্ষু খুলে আপনি দান করে দিবেন। দিবেন কি? আপনি বলছে আল্লাহ আমার কিছু দেয় না, কিছুই দেয় না। আচ্ছা, যদি আপনারা কি 1 কোটি টাকা দেন, দিয়ে যদি বলেন আপনি সুস্থ সবল মানুষ, মনে করেন এখনো 10 বছর আপনি বাঁচবেন, 1 কোটি টাকা দিলেও কি দুইটা চক্ষু আপনি দিবেন? কাউকে দিবেন না। কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছে, এটা মানে কল্পনার বাইরে। আমার মরহুম আব্বাজান তিনি একটা ওয়াজ করতেন, আমরা আমার ছোটকালের থেকে নোট পাতি করতাম, এটা আমার একটা অভ্যাস ছিল। তো উনি ওয়াজ করতেছেন যে ট্রেনের ভিতরে একদম বালু উঠছে, মাথা ঠিকই গেছে এই ট্রেনের সাথে। তো উনি বলতেছেন, আল্লাহ যদি এই গিরায় যদি নাট সিস্টেম রাখতো তাহলে কত ভালো হতো। আল্লাহর একটু বুদ্ধি পৌঁছে ওখানে না বুঝে মানে কল্পনা করতেছেন এইটা, যে যদি হাঁটুতে যদি আপনার যদি নাট শিখতে থাকে, নাট পড়তে থাকতো, তাইলে এত লম্বা সেটা খুলে একটু কোথাও চিপাই চিপাই বসতে পারত। তো আল্লাহ বান্দা একটু বসার জায়গা আছে, উনি একটু গভীর চুল আসে, তো উনি দেখে যে আল্লাহ সত্যি হাতের এই এখানে নাম সৃষ্টি করছে, মানে এটা খুলে রাখা যায়।
তো উনি স্বপ্ন দেখতেছেন ওনার দুই হাতে এই দুই হাত এবং দুই পা খুলে প্যাকেট করে কাছে রেখে উনি ঘুমাইছেন, স্বপ্ন দেখতেছে। স্বপ্নের ভিতরে একটু চোর এসে তার এই হাত এবং পা মানে খুব দামি বস্তু মনে করে চুরি করে চলে গেছে। তুমি যারা ঘুম থেকে উঠার পর অস্থির হয়ে গেছে, আল্লাহ সত্যিই যদি না বলতে থাকতো তাহলে আর কি অবস্থা হতো আজকে আমার। আল্লাহ তোমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল কাহফের 9 নম্বর আয়াতে কারিমা রব বলেন, আল্লাহ ডাকতে বলছে পৃথিবীর মানুষ আমার প্রশংসার কথা লেখা যদি তোমরা শুরু করো, গোটা পৃথিবী যত পানি আছে সমস্ত পানিকে যদি কালি বানাও, যদি কালি বানায় দাও, আর পৃথিবীতে যত গাছ আছে সব গাছকে যদি তোমরা কলম বানাও, এই কলম দিয়ে ওই কালি দিয়ে আমার প্রশংসার কথা লেখা শুরু করবা, আমার প্রশংসার কথা লেখা শেষ হবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমি হচ্ছে হামিদ। হামিদ মানে হচ্ছে আপনি প্রশংসা করলেও আল্লাহ প্রশংসিত, আপনি প্রশংসা না করলেও আল্লাহ তাআলা প্রশংসিত। হয়তো আপনি করতেছেন না, কোথাও না কোথাও মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছে। এই যে আমাদের বডি, এই যে আমাদের শরীর, এই যে মাথার চুল আল্লাহ বড় করেছেন, মাসে মাসে কাটা লাগে, ভুরু, এটা ভুরু দিয়েছিলেন, তারপরে আল্লাহ মোজ দিয়েছেন, দাড়ি দিয়েছেন, দাড়ি বড় হয়, মোজ বড় হয়, চুল বড় হয়, আজ পর্যন্ত ভুরু এবং পাপড়ি আজ পর্যন্ত বড় হয় না। হয়েছে বলেন? যদি হতো, মনে করেন যে দাড়ি করতে এটা একটু বড় হয়ে গেছে, অসুবিধা হতো কি হতো না? কি অসুবিধা হতো বলেন? দেখা যাইতো না আপনি নাবিদের কাছে যেতেন, নাবিদ বেচারা বোর সাথে কেবলই মারামারি করে খাইছে, মেয়েরা 122, চুল আপনার কাটবে কি, গরু কাটবে কি, দেশে একটা খোঁচা, এই যে খোঁচা লেগে চোখটা নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ কত মহান, একবারে লেভেল করেছেন, চোখটা একটু ভিতরে ঢুকিয়ে মনে হয় যেন আল্লাহ একটা সাবজেক্ট সিস্টেম করে দিয়েছে। সুবহানাল্লাহ। অনেকে বলে ওয়াল করতে কি চোখ বেঁচে গেছে, বলে না? বলে আমি একবার কুরবানি ঈদে, আমার মনে আছে 2008 সালে কুরবানি ঈদে আপা আমাকে বলছে ঈদের নামাজ তোমার পড়াইতে হবে, কারণ এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা দেবো আর কি। তো গোসল শেষ করার পরে দ্রুত বলছে এত তাড়াতাড়ি লাগে। আমার হাতে সাবান ছিল, কলে চাপ দিয়েছে, চাপ দেওয়ার পরে সেই সময় আপনার চৈত্র মাস, পানি কম ছিল, এটা স্লিপ কেটে পড়ে গিয়ে চোখের এখানে একবারে এমন ভাবে যে কলের উপর একটা উঁচুই থাকে না, ওইটার উপরে গিয়ে পড়ছে, এইখানে লাগছে কিন্তু চোখে লাগে না। আল্লাহ তাআলা কি একটা সিস্টেম করে এখানে রেখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। এটা প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন। এই যে আঙ্গুলগুলো দিয়েছে, দেখছে এর ভিতরে আমার কয়েকটা করে আল্লাহ তাআলা কলের সিস্টেম করেছে। আচ্ছা এগুলো যদি আমার সোজাই থাকতো, ডাইলে ভাত পাকে যাইতে হয়, দই কথা কোনো খাবারই আপনি খেতে পারতেন না। কিভাবে আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রশংসিত কেন? করোনার সময় লন্ডনে আল্লাহর একজন বান্দা করোনাক্রান্ত হয়েছিলেন, তিনি খ্রিস্টান ছিলেন। 14 দিন পর্যন্ত তিনি আক্রান্ত অবস্থায় যখন হাসপাতালে থাকলেন, 14 দিন পরে এসে তিনি হাসপাতালের বারান্দায় সুস্থ হয়ে তিনি কান্নাকাটি করতেছিলেন। জিজ্ঞাসা করলেন, হোয়াই আর ইউ ক্রাইং? আপনি কেন কাঁদতেছেন? কাঁদার কোনো কারণ কি? ইউ আর ক্রাইং, কাঁদতেছেন কেন? কাঁদার কারণটা কি? আপনার কেউ মারা গেছে না, কেউ মারা যায় নাই, আপনি কি নিজেকে খুব খারাপ মনে করছেন না? খারাপ মনে করছি না, কারণ কারণটা কি? তিনি বললেন, মাত্র 14 দিন আমি হাসপাতালে থাকার কারণে $1000 আপনারা বিল করেছেন, অক্সিজেন বিল। অথচ আমার উপর আমার ঈশ্বর প্রতি সেকেন্ডে অক্সিজেন দিচ্ছে, তিনি আজ পর্যন্ত কোনো বিল নেই নাই, কোনো বিল তিনি নেন নাই। পরবর্তীতে তিনি সত্য খুঁজতে খুঁজতে
যে কে আমাকে বাঁচালো। আলহামদুলিল্লাহ, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ, যদি বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য সকল অবস্থায় এই যে কথা বলতেছি, আমরা কথা বলতেছি, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছে আর রহমানির রহিম। আর রহমান আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ, একটা সূরা নাযিল করেছেন। বলেন আমার সাথে, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান, আমি দয়াময়। সুবহানাল্লাহ, দয়াময় শুধু আল্লাহই পান। আর রহমান শুধু আল্লাহই পান, যিনি সৃষ্টির আগ থেকেই আমাদেরকে দয়া করে থাকেন। মায়ের গর্ভে যখন এসেছি তখন থেকেই আল্লাহ তাআলা 4 মাস যখন হয়েছে আমার বয়স, তখন থেকেই আল্লাহ মায়ের গর্ভে খাবারের ব্যবস্থা করেছে। তিনি সৃষ্টির আগে দয়া করেন, তিনি হচ্ছে রহমান। সুবহানাল্লাহ। আর আমরা যারা আমাদের নাম যাদের রহমান আছে, আমরা আব্দুর রহমান। আমরা কি যদি বলেন আমরা আব্দুর রহমান, আমরা রহমান। মানুষ রহিম হতে পারে, এজন্য আল্লাহ তাআলা আল্লাহ নবীকে রহিম বলেছেন, রউফুর রহিম বলেছেন। আপনি কাউকে দয়া দেখাতে পারেন, আল্লাহ 100 ভাগ দয়া, 100 ভাগ দয়া থেকে মাত্র 1 ভাগ দয়া আল্লাহ মানুষকে দিয়েছেন। এই 1 ভাগ দয়া থেকে আবার 10 ভাগ দয়া আল্লাহ মায়ের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন মা একটা সন্তান ডেলিভারি করতে গিয়ে কি পরিমাণ কষ্ট হয়। এখন না সিজার, যখন সিজার ছিল না, একটা বাচ্চা ডেলিভারি করতে গিয়ে কি পরিমাণ কষ্ট হতে পারে। ডাক্তাররা বলেছেন একটা মানুষ ব্যথা কতটুকু সহ্য করতে পারে, সর্বোচ্চ 45 ডিগ্রি পর্যন্ত, 45 ডিগ্রি সেলসিয়াস সহ্য করতে পারে, এরপরে হাত পাও ছেড়ে দেয়। একজন মা যখন সন্তান ডেলিভারি করে, এটা 45 থেকে 56 ডিগ্রি ব্যথা এই পর্যন্ত চলে যায়। মা আর সহ্য করতে পারে না, হাত পাও ছেড়ে দেয়। কারণ বাচ্চা মায়ের গর্ভের থেকে বাচ্চাটা উল্টে, মাথা নিচে পা উপরে, পাটা কোথায় তারা দেখেছে কলিজা, যেখানে মা কলিজা, এক একটা মায়ের কলিজা 11 ইঞ্চি পর্যন্ত বড় হয়। মা কলিজায় এমন ভাবে 3টা আঘাত করা হয় যে 3টা আঘাতের কারণে মা বেহুশ হয়ে যায়, আর কোনো জ্ঞান থাকে না। কি পরিমাণ কষ্ট তিনি সহ্য করেন। এইভাবে মায়ের গর্ভ থেকে আসলাম, দয়া করেছেন তিনি। তিনি কে? আল্লাহ। এরপরে সেই মা একটা সন্তান ডেলিভারি হওয়ার পরে দ্বিতীয় সন্তান যখন আবার নেয়, কল্পনা করে যদি চিন্তা করতো যে আমরা একটা সন্তানের দ্বিতীয় অবস্থা হয়েছে। তার বয়স 7 জন, 6 জন, 5 জন, আর এখন একের উপরে বলেন 2, এর বেশি না। অথচ সেই সকল মায়েরা দেখেন, এখনো অনেকের মা জীবিত আছে, বয়স 80 বছর হয়ে গেছে, 90 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, চোখে ভালো দেখেন, তারা খাস পর্দা করেন, এখনো পর্যন্ত পরপুরুষকে দেখলে মাথার উপরে কাপড় দেন। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর রহমানির রহিম, কাছাকাছি অর্থ, তিনি অত্যন্ত দয়ালু, তিনি চির দয়ালু। দয়া তিনি করেন, তিনি হচ্ছেন আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেন, আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করেন কেবলমাত্র আল্লাহ তাআলা। এর আগের আয়াত আছে, যিনি জগৎ সমূহের মালিক, তার প্রশংসা আমরা সকল অবস্থায় তার প্রশংসা আমরা করব। আর পরের আয়াতে আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, অত্যন্ত দয়ালু। এখন আল্লাহর দয়া কেমনে পাবেন, আল্লাহর করুণা কেমনে পাবেন, আল্লাহর রহমত কেমনে পাবেন? আল্লাহর রহমত পাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না? আছে। আল্লাহ যে দয়া, আর রহমান আর রহিম। আর রহমান ফিদ দুনিয়া, দুনিয়া তিনি এত দয়া, সবাইকে তিনি দয়া করেন। আকাশ থেকে বৃষ্টি যখন বর্ষণ হয়, বলেন তো দেখি আপনার জমির পাশে একজন হিন্দু ভাইয়ের জমি আছে, একজন হিন্দু দাদার জমি আছে, কখনো কি এরকম হয়েছে আপনার জমিতে বৃষ্টি হচ্ছে, তার জমিতে বৃষ্টি হয় নাই? হয়েছে? এরকম হয়েছে? তিনি রহমান, সবার প্রতি তিনি দয়া করেন। আর এই দুনিয়া
তার কাছে মশার যে ডানা, মশার ডানার চাইতে কোনো মূল্য তার কাছে নাই। আপনি যদি 10 কোটি মশার দানা এনে যদি কাউকে বলেন যে 10 কোটি মশার দানা এনেছি, আপনারা কিনে নেন, কেউ কিনবেন? কেউ কিনবেন না, কেউ না। আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ তাআলা কি করছেন? সমানভাবে রহমত দিচ্ছে। আর রহিম এটা হচ্ছে ফিল আখিরা, আখিরাতে আল্লাহর কাছে যে 99টা দয়া আছে, এই 99টা দয়া সহ আরেকটা দয়া 100 পরিপূর্ণ করে যারা আল্লাহর মুমিন বান্দা থাকবেন, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, কিয়ামতের কঠিন ময়দানে 100টি দয়া পুরাটাই আল্লাহ তাআলা মুমিনদের জন্য আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সেদিন কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান, কোনো ইহুদি, বিশেষ করে যারা এই যে ইসরায়েল এই কাজটা করতেছিল, এর জবাব দিয়েছে কারা? ইরান জবাব দিয়েছে। আমাদের ভিতরে অতি আবেগী কিছু হুজুর আছেন, তারা বলতেছেন যে ইরানের পক্ষে দোয়া করা হবে না, কারণ তারা শিয়াদের মতবাদ কিছু, আকীদা কিছু খারাপ আছে। আলহামদুলিল্লাহ ইদানিং তারা সেই মতবাদ থেকে ব্যাক করতেছেন। আমরা নিউজ পেয়েছি আয়াতুল্লাহ খামিনি তিনি ব্যাক করতেছেন এবং ইসরায়েলের প্রতি এই যে ইসরায়েল যে মুসলমানদের প্রতি যে জুলুম, যে নির্যাতন চালাচ্ছেন, বললাম তাদের আকীদা খারাপ। তো যারা ইহুদি মুসলমান মানতেছে, ওদের আকীদা কি ভালো না? কথা বলেন নাকি? এখন করবেন তাই নবীজি বলেছেন, যেখানে দেখবেন যে মোটামুটি দুইজনই খারাপ, কথার কথা, এবং তিনি কোন খারাপকে, ইসলামের কোন ক্ষতি করছে, আপনি তার পক্ষ নিন, তার জন্য দোয়া করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা ইরানের পক্ষে আছি, নাকি নাই? আমরা যে ভুলগুলো করতেছে সেগুলো আমরা মানি না। আকীদাগতভাবে পার্থক্য আছে, কারণ আমেরিকার মাথায় কি বহু দামের টাকায় ট্রাম্প বলেছিল 2 সপ্তাহের মধ্যে কিছু করবো না, কিন্তু ভোট করে বাংলাদেশ দিচ্ছে। একটা জিনিস দেখেন, তারপরে কোরিয়ার প্রেসিডেন্ট, এর নাম কি জানো? কিম জং। তো এমন জিনিস, এর উদ্ভট চিন্তা ভাবনা। এবার আমি যেমনি চুল কাটি, আমার মতো কেউ চুল কাটতে পারবে না। যদি কেউ কাটে, ধরে নিয়ে সাথে সাথে গুলি, সর্বনিম্ন শাস্তি গুলি। এর বোন যেমনি চুল কাটবে, এরকম চুলের কাটিং করতে পারবে না। সে এলাকার মানুষ, গ্রাম্য মানুষগুলো খাবার পায় না, কিন্তু উনি মাল বানায় ফেলছে, হ্যাঁ, মিসাইল বানায় ফেলছে, অস্ত্র বানায় ফেলছে। হ্যাঁ, দেখছেন। আর আমরা মাশাআল্লাহ আমাদের কি আছে দেখছেন? একজন ফেসবুকে দিচ্ছে, ওই মিসাইল দিচ্ছে আপনার, ওই কি বলে, এই ভাটার কি ধরনের বলে, এটা যে বানায়, হ্যাঁ, এইখানে দিচ্ছে মিসাইল বানাইছে। তো যাই হোক, এজন্য আমরা এখানে যারা আছি, আমরা ইরানের পক্ষে আছি। তো যে কথা বলতেছিলাম, কিয়ামতের কঠিন ময়দানে আর রহিম, রহমান ফিদ দুনিয়া, দুনিয়ার জন্য সবাই আল্লাহর করুণা পাবে, কাউকে আল্লাহ মাহরুম করবেন না। আর রহিম শুধু আল্লাহ আখিরাতের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এবং সেই দুনিয়া, আল্লাহর দয়া যদি আপনি পেতে চান, আল্লাহর করুণা যদি আপনি পেতে চান, তাহলে কিছু কাজ আছে, সেই কাজগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে। বললে পারে আপনি আল্লাহর করুণা, আল্লাহর দয়া আপনি পাবেন। আমরা কয়েকটা পয়েন্ট বলি, আরো কিছু পয়েন্ট থাকবে আগামী জুম্মাতে বলবে ইনশাআল্লাহ। দুই একটা বলে আমাদের আর একটা কাজ আছে, সেই কাজটা করতে হবে। রব বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 9 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, সূরা আরাফের শেষ নম্বর 204 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলে, ওয়া মানে এবং এটা মানে যখন কুরিয়া মানে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, কোরআন মানে কোরআন যখন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, চুপ থাকবে, ওয়া আনসিতু, দিলের কান্দে শ্রবণ করবে। 1 নম্বরে চুপ থাকবে, 2 নম্বরে দিলের কান্দে চুপ করে শুনবে, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা হবে। আল্লাহ পাক বলে, লাআল্লাকুম তুরহামুন, গোলাম ও বান্দা বান্দি, ততক্ষণ পর্যন্ত আসমান থেকে আমি আল্লাহ রহমত দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আপনার কথা বলতেছেন, আপনার সাহাবীর কথা বলছেন, আপনার উম্মতের কিভাবে
আপনার উম্মতকে এই রহমতটা পাবে। আর আল্লাহ রহমত যে পাবে আমরা বুঝবো কেমনে? আম্মা জান আয়েশা বলেন, নবীজি দাওয়াতি কাজ করে বাড়িতে ফিরে আসতেছিলেন, আমি তাকায় দেখি নবীজির গায়ের উপরে বৃষ্টি হচ্ছে। আমি আমার বাড়ির বারান্দায় আমার গামছাকে অথবা ওড়নাকে নিয়ে দাঁড়িয়ে আছি। নবী আসলেই নবীজির গায়ের যে বৃষ্টি হয়েছে আমি বৃষ্টিটা মুছে দেব। তিনি ঢোকার পর দেখি তার গায়ে কোনো বৃষ্টি নাই। কি ব্যাপার হুজুর, আমি কি ভুল দেখলাম নাকি? ইয়া রাসূলুল্লাহ, ভুল দেখলাম নাকি? আল্লাহর হাবিব বলেন, না আয়েশা, তুমি ভুল দেখো নাই। তুমি কি পবিত্র অবস্থায় আছো? বলে, হ্যাঁ পবিত্র অবস্থায় আছি। আয়েশা, তুমি যে পানি দেখছো ওই পানি ছিল রহমতের পানি। সুবহানাল্লাহ। এটা আমরা কোথায় পাবো? যখন কোরআন তেলাওয়াত হবে তখন আল্লাহ এই রহমতের পানি দিবে। আপনি হয়তো দেখতে পারবেন না, কিন্তু আল্লাহ ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আল্লাহর রহমত পাইতে হলে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ পাক বলেছেন, শোনো, তোমরা দুনিয়ার মানুষকে রহম করো, আমি আল্লাহ তোমাদেরকে রহম করব। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে রহম করো। আর রাহিমুনা, ও দয়াকারীরা, ইয়ারহামুহুর রহমান, আল্লাহ বলছে আমি তোমাদেরকে দয়া করব যারা দয়া করে, যারা দয়া করে। তো আলহামদুলিল্লাহ, দয়ার ব্যাপারে, রহমতের ব্যাপারে অনেকগুলো কথা আছে। আগামী জুম্মায় ইনশাআল্লাহ আমরা দয়ার ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দয়ার ব্যাপারে একটা চমৎকার ঘটনা এসেছে। একজন এতিম সাহাবী, তিনি প্রাচীন দ্বীপের তার বাড়িতে আরেকজনের চলে আসছে, কি বলে, গাছ চলে আসছে, খেজুর গাছ। নবীর কাছে বললেন, হুজুর খেজুর গাছটা যদি উনি সরায় নেন অথবা যদি আমার দিয়ে দেন কত ভালো কথা। নবীজি বললেন, তার নাম আবু লুবাবা। আবু লুবাবা, তুমি এই এতিম ছেলেকে দিয়ে দাও, প্রাচীন দ্বীপ। কয়, আমি দেবো না। নবীজি বলে, তুমি দেও, আল্লাহ জান্নাতে তোমার খেজুর গাছ দেবে। কয়, আমার জান্নাতও দরকার নেই, খেজুর গাছ দরকার নেই। নাউজুবিল্লাহ বলবেন না? আবু দাহদা নামে একজন সাহাবী এসে বললেন, হুজুর, আমি যদি এটা করার পরে এতিমকে দিই, আল্লাহকে আমার জান্নাত দেবে? কয়, হ্যাঁ। তো আবু লুবাবাকে বললেন, শোনো, মদিনায় আমার সবচেয়ে সুন্দর একটা খেজুর বাগান আছে, 600 খেজুরের গাছ আছে, সেখানে সুন্দর একটা বাড়ি আছে, বাড়ির পাশে একটা মিষ্টি ঝর্ণার কূপ আছে, একটা ঝর্ণা আছে। তুমি ওই পুরা বাগানটা নিয়ে নাও আর একটা গাছ তুমি আমাকে দাও, বাড়ি শহর নিয়ে নাও। আবু লুবাবা বলেন, দেখছো মাথা খারাপ, মাথা খারাপ হয়েছে তোমার? আপনারা উপস্থিত সাক্ষী? কয়, আর সাক্ষী। তো উনি দিয়ে চলে গেলেন, বাসায় গিয়ে স্ত্রীকে ডাকছেন, উম্মে দাহদা বলে সন্তানদেরকে নিয়ে বের করে চলে আসেন। কেন আমাদের বাড়ি? আমি একটা ব্যবসা করে আছি। কি ব্যবসা? এই ব্যবসা। তার স্ত্রী বললেন, তুমি লাভজনক ব্যবসা করছো। সুবহানাল্লাহ, লাভজনক ব্যবসা। নবীজির কাছে তার পরিবার এসে বললেন, হুজুর, আমার জন্য কি সত্যিই জান্নাতে কি অপেক্ষা করতেছে কোনো খেজুর গাছটা আছে? আল্লাহর হাবিব বললেন, একবার না 3 বার বললেন, ও আবু দাহদা, তোমার জন্য, তোমার গোটা পরিবারের জন্য জান্নাতের ভিতরে বিশাল বানাখালার পাশে হাজার হাজার খেজুর গাছের বাগান, বাগানে খেজুর ধরেছে, ফেরেশতারা তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এজন্য দান এমন জিনিস, যদি করতে মনে আশা রাখবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে বলেছিলাম আমাদের যে সাউন্ড সিস্টেমটা একটু সমস্যা, একটু প্রবলেম। আলহামদুলিল্লাহ, নিয়ত করে হয়তো অনেকে এসেছেন যে হুজুরের সাউন্ড সিস্টেমের জন্য। এরকম আবু দাহদার মতো দান যদি করতে পারেন ইনশাআল্লাহ, আমি 10 জন মানুষ আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। 10 জন সাহাবীকে নবীজি সার্টিফিকেট দিয়েছেন। 10 জন মানুষ এখানে যাব, 10,000 করে টাকা দিবেন, এক একজন 10,000 টাকা দিবেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন হযরত আবু বকরের সাথে জান্নাতের ফয়সালা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলীর সাথে নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ, নিয়ত করে ফেলেন। আল্লাহ সকালে না ইনশাআল্লাহ দোয়া করব, আল্লাহ যেন আবু দাহদা